বাংলাদেশ ক্রিকেট দল ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে ওডিআই সিরিজ হারিয়ে দিল ঘরের মাঠে। প্রায় দীর্ঘ ১.৫ বছর পরে বাংলাদেশ ক্রিকেট দল তারা ওডিআই সিরিজ জিতল। আপনি ভাবতে পারছেন, অনেক দিন পরে বাংলাদেশ ক্রিকেট দল তারা ওডিআই সিরিজ জিতল। দুর্দান্ত, অসাধারণ, ব্রিলিয়েন্ট পারফরমেন্স করলেন সাইফ হাসান এবং সৌম্য সরকার। কি দুর্দান্ত পার্টনারশিপ! সত্যি এরকম কবে বাংলাদেশ যে দুই ওপেনার এত ১৭৭ রানের যে পার্টনারশিপ করেছে, এরকম বাংলাদেশ দল কবে করেছে সেটা আমার মনে নেই, বা আমার এখনও বর্তমান মনে পড়ছে না। ১৭৬ রানের যে দুজন মিলে যে পার্টনারশিপ করলো, সত্যি এটা জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও, ব্রিলিয়েন্ট পারফরমেন্স, অসাধারণ। সাইফ হাসান এবং সৌম্য সরকার আর মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরিটাও মিস করলেন। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দল তারা ওডিআই সিরিজ জিতল দীর্ঘ ১.৫ বছর পরে। অসাধারণ, ব্রিলিয়েন্ট ইনিংস। তবে একটি প্রশ্ন থেকে যাচ্ছে, বাংলাদেশ সিরিজ জিতেছে, বাংলাদেশ ম্যাচ জিতেছে, বাংলাদেশ ১৭৯ রানে ম্যাচ জিতেছে, অনেক ব্যবধানে ম্যাচ জিতেছে, তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে কি, বাংলাদেশ ক্রিকেট দল ওপেনার ব্যাটসম্যান ২৫ ওভারে ১৭৬ রান করে, ফার্স্ট ২৫ ওভারে, আর মাত্র লাস্টে ২৫ ওভারে বাংলাদেশ ক্রিকেট দল ১০৫ কি ১০ রান করে। আপনি ভাবতে পারছেন, যেই টিমে ওপেনার ব্যাটসম্যান আপনাকে অনেকটা রান বার করে দেবে, তাদের যারা মিডল অর্ডারের ব্যাটিং করে তাদের জন্য অনেক সুবিধা হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে কি আমরা দেখা পেলাম, ১৭৬ রান করে দিয়েছে বিনা উইকেটে ২৫ ওভারের মধ্যে, আর লাস্টে ২৫ ওভার ওই নাজমুল হোসেন শান্ত, ওই তাওহিদ হৃদয়, ওই মেহেদী হাসান মিরাজ, ওই নুরুল হাসান সোহান, এরা কী করলো? যেখানে ১৭৬ হয়ে যায় ২৫ ওভারে বিনা উইকেটে, সেখানে ৫০ ওভার শেষে ২৯৬। আপনি ভাবতে পারছেন এটা কি করলো বাংলাদেশ দল? এরকম করলে বাংলাদেশ কি করে এগোবে? এই রানটা হতো প্রায় ৩৫০-এর কাছাকাছি রান হতো, কারণ লাস্টের ৫ ওভার আপনি তো মারবেনই, লাস্টের ৬ ওভার ৭ ওভার আপনি দুর্দান্ত ব্যাটিং করবে, পাওয়ার হিটিং ব্যাটিং করবে। সে জায়গায় বাংলাদেশ কি করলো? যাই হোক, বাংলাদেশ সিরিজ জিতেছে। বাংলাদেশ ওডিআই সিরিজ দীর্ঘ ১.৫ বছর পরে জিতেছে। অসাধারণ, ব্রিলিয়েন্ট। বাংলাদেশের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক টিম টাইগার্স। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।